বিরতির পর স্বাগত। 19 এপ্রিল এবং 26 এপ্রিল লোকসভার নির্বাচনে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হবার পর প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা এমনকি সভাপতিগণ তারা সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন। এবার আদিবাসী কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ বৈঠক আজ আয়োজন করা হয়েছে, সাংবাদিক সম্মেলনের আজ আয়োজন করা হয়েছে, যেখানে মূলত আদিবাসী কংগ্রেস নেতৃত্বদের বক্তব্য যে জনজাতি ভোটারের ভালো অংশ ইন্ডিয়া জোটের প্রার্থীকে ভোট দিয়েছে। আগরতলা কংগ্রেস ভবনে রাজ্য সভাপতির এই ঘোষণা কে বলছেন তারা শোনাচ্ছি। অতি সম্প্রতি দুটি লোকসভা কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হয়েছে। পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা এই দুটি আসনে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেস মনোনীত প্রার্থী এবং পূর্ব ত্রিপুরা আসনে বামফ্রন্ট মনোনীত প্রার্থীদ্বয় এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের রাজ্যের একটা বিরাট অংশ আদিবাসী জনগোষ্ঠীর যারা ভোটার এই নির্বাচনে তারা ব্যাপকভাবে ইন্ডিয়া জোটের পক্ষে তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। কংগ্রেস দল তাদের এই সাংগঠনিক যে তাদের সদিচ্ছা বা তাদের যে সমর্থন, এই দলের পক্ষে তারা যেটা বিগত নির্বাচনের কাজে আমরা যেটা উপলব্ধি করেছি, আমাদের সংগঠনের পক্ষ থেকে আদিবাসী কংগ্রেসকে শক্তিশালী রূপে ময়দানে একটা দীর্ঘদিন থেকেই সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা ধারাবাহিকভাবে কাজ করে চলেছি। আজকেও আমাদের আদিবাসী কংগ্রেস মানে এসটি ডিপার্টমেন্টের যে মিটিং, এই মিটিংয়ের মাধ্যমে নির্বাচনোত্তর যে ভূমিকা আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে আমাদের সংগঠন বৃদ্ধির লক্ষ্যে এবং আগামী দিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সহ সারা রাজ্যে কংগ্রেস দলকে শক্তিশালী রূপে পরিগণিত করার জন্য আমাদের উপজাতি নেতৃত্ব এক বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করে তারা আদিবাসী কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে চায়। আমাদের দৃষ্টি আপনারা শুনলেন কংগ্রেস সভাপতির বক্তব্য। ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং তিনি পূর্ব আসনে লড়াই করছিলেন এবং সেই দ্বিতীয় দফার ভোটে জনজাতি ভোটারদের ভালো অংশ ইন্ডিয়া জোটের প্রার্থীকে ভোট দিয়েছে বলে আজ দাবি করলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আজকের এই বৈঠকে সংগঠনের সমস্ত নেতৃত্বরা উপস্থিত ছিলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।